আচ্ছা, তাহলে আমরা আরো একটা ফর্ম বানাইছিলাম, তাই না? এটার জন্য একটা কি বানাইছিলাম? টেবিল। এই টেবিলটা কেন বানাইছিলাম? যাতে আমাদের এই সাবমিশনের ডেটাগুলো জ্যাসন আকারে যায়। কি আকারে যায়? জ্যাসন আকারে ডেটাবেজে যাতে যায়। আচ্ছা, তাহলে আমরা একটা ডেটা সাবমিট করে দেখি। এইখানে হচ্ছে এমডি আকাশ সাবমিট করলাম। হ্যাঁ, তাহলে ডেটাটা আসছে কি আকারে আসছে? জ্যাসন আকারে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের ফার্স্ট স্টেপটা হয়েছে। এখন আমরা এই জ্যাসন ডেটাটা থেকে কি করব? একটা আউটপুট দিব। কি দিব? একটা আউটপুট দিব। হ্যাঁ, আচ্ছা, আমাদের ইরর আসছে কিছু। ইররগুলো সলভ করা যাবে না? সবগুলোই আনডিফাইন্ড দেখাচ্ছে। হ্যাঁ, মানে ওই যে আরো একটা যে টেবিল আছে সেগুলো আনডিফাইন্ড দেখাচ্ছে। সেগুলো কি আনডিফাইন্ড দেখাচ্ছে। এটার কারণটা কি? মানে আমরা ডিফাইন করছি এই দুটা, ফার্স্ট নেম আর লাস্ট নেম, কিন্তু আরও তো টেবিল আছে। সেগুলোর ডেটা কি আমরা প্রেস করছি, পাস করছি? আরও তো ইনপুট আছে, সেগুলোর ডেটা পাস করি না। এই জন্য আমরা এই যে এখানে শুধু পোস্ট নিয়ে করছি। কি নিয়ে করছি? পোস্ট। এই জন্য ইররগুলো আসতেছে। যদি আমরা পোস্টের মধ্যে ইয়া নিয়ে করি তাহলে একটা ইরর আসার কথা। হ্যাঁ, পোস্টের মধ্যে যদি সাবমিট থাকে, কি থাকে? যদি সাবমিট থাকে, আচ্ছা, এখন যদি আমরা ডেটা সাবমিট করি, সামথিং রং। এটা আমাদের অন্য টেবিলের ডেটা, অন্য ইয়ার ডেটা আসতেছে। হ্যাঁ, এইটার ডেটা আসতেছে। তো এইটার ফর্মটা কোথায় আমাদের? এটাতে যদি সাবমিট থাকে, হ্যাঁ, এটাতে কি যদি কি থাকে? এটাতে যদি সাবমিট থাকে, তাহলে ওই দুইটা আর নাই। ওই দুইটা আর কি নাই, শুধু সাবমিটের ইস্যুটা আসতেছে। তাহলে যদি পোস্টের মধ্যে সাবমিটটা যখন লোড হবে তখন ডেটাগুলো কি হবে? যোগ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের আরও একটা ইয়ে আছে, ইসেট। কি আছে? ইসেট। তো আমরা যদি ইসেটের মধ্যে, ইসেট হচ্ছে যে কোনো অ্যারে কি অথবা কোনো ভেরিয়েবলের মান সেট করা আছে কি না সেটা টেস্ট করবে। যদি সেট করা থাকে, হ্যাঁ, তাহলে এই অ্যাকশনটা কাজ করবে। এই কলব্যাক স্টোর এই ফাংশনটা কি হবে? কাজ করবে। হ্যাঁ, তাহলে ইসেট যদি আমরা নেই, নিচেও আমাদের ইসেট নিতে হবে। হ্যাঁ,
আচ্ছা আমরা একটা রেজাল্ট একটা দিলাম, সাবমিট করি, সাবমিট করলাম না, ডেটাটা আসেনি, ডেটাটা কি আসেনি। হ্যাঁ, আচ্ছা একজনের নাম দেই, তৌহিদ দেই নাকি, এমনি একটা স্পেলিং ভুল করে দিই। সেইবার আসছে। আচ্ছা যাই হোক, আমাদের ফার্স্ট স্টেপের কাজ হয়েছে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি করব, ডেটাটা আমরা একটা টেবিল ক্রিয়েট করে সেখানে কি করব, প্রিন্ট করব। টেবিল ক্রিয়েট করা তো দেখানো হয়েছে মনে হয় না। আচ্ছা তাহলে আমি এমনিতে হেডারে প্রিন্ট করি, তোমরা টেবিল ক্রিয়েট করে প্লাগইনটা সেন্ড করে রাখি, তোমরা টেবিল ক্রিয়েট করে কি করবা, ওখানে প্রিন্ট করে একটা এডিটের অপশন তৈরি করবা। কি এডিট, ওইটা করতে হবে, এডিটের অপশনটা করতে হবে আপডেট মেথড দিয়ে। কি দিয়ে, আপডেট মেথড দিয়ে। ডেটাবেজের একটা কমান্ড আছে, সেটা কি আপডেট, সে কমান্ডটার নাম কি আপডেট, ওইটা দিয়ে করতে হবে আর কি। ডাব্লুপিডিপির এই যে এরকম একটা কমান্ড আছে, ডাব্লুপিডিবি, এর মধ্যে হচ্ছে আপডেট, এই মেথডটা দিয়ে করতে হবে। হ্যাঁ, এখন আপডেটের প্রথমে টেবিল নেম দিতে হবে, প্রথম কি টেবিল নেম, তারপরে কলাম, কোন কলামটা আপডেট হবে, তারপরে ওই আপডেটেড রেজাল্টটা আমার শো করবে, প্রিন্টেড হবে। হ্যাঁ, আর একটা অবশ্যই একটা যখন ক্লিক করবে এটা এ ট্যাগ দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে, এ ট্যাগে ক্লিক করলে আপডেটের একটা পেজে যাবে, এক নতুন আর একটা ফর্ম আসবে, সেখান থেকে আপডেট হবে। কি হবে, আচ্ছা যাই হোক, আমরা এখন রেজাল্টটা প্রিন্ট করব, তাই না। এখন মজার বিষয় হলো, এর আগে আমরা প্রিন্ট করছি হচ্ছে এসটিডি ক্লাস অবজেক্ট থেকে একটা অ্যারে ছিল, কি ছিল, অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেখান থেকে প্রিন্ট করছি। কিন্তু এইবার আমাদের এসটিডি ক্লাস যে অবজেক্টটা আছে তার মধ্যে আছে আমার কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, তার মধ্যে অ্যারের ভ্যালু হিসেবে আছে আবার কি জ্যাসন। আচ্ছা এখন এসটিডি ক্লাসটা কি, এসটিডি ক্লাস অবজেক্টটা হচ্ছে, এসটিডি ক্লাসটা হচ্ছে একটা ফাঁকা ক্লাস, একটা কি একটা এমটি ক্লাস। হ্যাঁ, কোনো একটা টাইপ থেকে অন্য টাইপের ডাটা নিয়ে যাওয়ার জন্য, কনভার্ট করার জন্য এই এসটিডি ক্লাস অবজেক্টটা ইউজ হয়। অর্থাৎ আমরা ডেটাবেস থেকে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে নিয়ে আসতেছি ডেটাটা। হ্যাঁ, অর্থাৎ ডেটাটা আমরা কি করতেছি, কনভার্ট করতেছি। যখনই কনভার্ট করতেছি তখন একটা এমটি ক্লাস, এসটিডি ক্লাস অবজেক্ট ওরা ইউজ করতেছে। ঠিক আছে, যখনই আমরা কনভার্ট করতেছি তখন ওই কম্পাইলার কি করতেছে, হ্যাঁ, ওই ডেটাগুলো ওর মধ্যে ক্যাস্ট করতেছে, ইন করতেছে, ওই ফাঁকা অবজেক্টের মধ্যে কি করতেছে, ইন করতেছে। হ্যাঁ, তো মূলত এই ডেটাবেজের ডেটাগুলো যখন আমরা নিয়ে আসবো তখন এই অবজেক্ট হয়ে আসে, কি হয়ে আসে, হ্যাঁ, একটা ফাঁকা ক্লাস এসটিডি ক্লাস, ওই ক্লাস দিয়ে আবার অবজেক্ট ক্রিয়েট হয়। একটা অবজেক্টের জন্য আগে ফার্স্ট কি ক্রিয়েট করতে হয়, ক্লাস, তারপরে ওই ক্লাসটা অবজেক্ট ক্রিয়েট করে নিউ কিওয়ার্ড দিয়ে তারপরে ওই সেম ক্লাসটা কল করে একটা অবজেক্ট কি করতে হয়, ক্রিয়েট করতে হয়। বাট এসটিডি ক্লাসটা ওই রকম জেনারিক কোনো ইয়া না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ডাটা আর একটা ফরম্যাটে কনভার্ট করার জন্য। হ্যাঁ, তাহলে এই ডেটাগুলো যখন কনভার্ট হয়ে আসে তখন ওই এসটিডি ক্লাস অবজেক্টের মধ্যে ইন হয়। কি হয়, অবজেক্টের মধ্যে ইন হয়। এখন যাই হোক, আমরা ডেটাগুলো কি করব, প্রিন্ট করব না, প্রিন্ট ডেটা। আচ্ছা তাহলে আমরা কি করব, প্রথম গ্লোবাল কি নিব, wpdb, তারপরে কি নিব, টেবিল নেমটা নিয়ে আসি। টেবিল নেম কোনটা,
এটা না, না এটা আচ্ছা, এখন কি করব, এখন কি করব বলো? ডেটাগুলো সিলেক্ট করব, কি করব? সিলেক্ট অল, কি করব? সিলেক্ট অল ফ্রম কোন টেবিল থেকে? এই টেবিল নেম 2 থেকে। টেবিল নেম কি থেকে? 2 থেকে, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে কি হয়? প্রিন্ট আর করলে কি হয়? আচ্ছা, এটা কেন হয়নি বলো তো? আমরা গেট রেজাল্ট করি নাই। কি করি নাই? গেট রেজাল্ট করছি। গেট কি রেজাল্ট না রেজাল্টস? এর মধ্যে এটা পাস করে দিব না। এখন আমরা এইটাকে প্রিন্ট আর করবো, হ্যাঁ। এই যে এসটিডি ক্লাস, হ্যাঁ, এটা কি এসটিডি ক্লাস অবজেক্ট, এটা ফাঁকা অবজেক্টের মধ্যে ডেটাগুলো আসলো। যখনই আমরা গেট রেজাল্ট করলাম তখন কি ওই ডেটাবেস থেকে ডেটাগুলো কনভার্ট হয়ে কোথায় আসলো? আমার পিএসপি বা ওয়ার্ডপ্রেসে আসলো, তাই না? তো এটাকে কনভার্ট হওয়ার কারণে একটা ফরম্যাট থেকে আর একটা ফরম্যাটের ডেটা কনভার্ট করার জন্য এই ক্লাসটা নেওয়া হয় বা অবজেক্টটা নেওয়া হয় এসটিডি ক্লাস অবজেক্ট। অর্থাৎ একটা ফাঁকা অবজেক্টের মধ্যে ডেটাগুলো কি হলো? ক্যাস্ট হলো। ডেটাগুলো কি হলো? ইন হইলো, হ্যাঁ, গুড। এখন মোটামুটি আমাদের কাজ হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা লুপ আকারে, হ্যাঁ, যতগুলো ডাটা কি হবে ইন হবে ততগুলোই আমার কি হবে? প্রিন্ট হবে। এই জন্য আমাদের কি দরকার? লুপ দরকার, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফর ইচ লুপ ইউজ করব। কি ফর ইচ? আচ্ছা, ফর ইচটা কিভাবে কাজ করে? আচ্ছা, এখন আমাদের ডেটার ফরম্যাটটা একটা অ্যারের মধ্যে আছে। অ্যারের মধ্যে হচ্ছে আবার এই এসটিডি ক্লাস অবজেক্ট আছে, তার মধ্যে আবার একটা অ্যারের কি আছে। খেয়াল করছো কি? এখন ডেটাটা কি আছে? একটা অ্যারের মধ্যে আছে, হ্যাঁ। অ্যারে 0, অ্যারে কি 0, তার মধ্যে একটা কি আছে? অবজেক্ট, তার মধ্যে আবার অ্যারে আছে, তার মধ্যে আবার কি আছে? অ্যারে আছে। কিন্তু এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখি তো কি হয়। এখন ওই অ্যারেটা আর নাই, এখন সরাসরি এসটিডি ক্লাসের মধ্যে আসছে। এই জন্যই আমরা লুপ নিলাম। কি নিলাম? লুপ নিলাম। এখন কিন্তু ওই অ্যারেটা আর নাই, সরাসরি এখন অবজেক্ট। সরাসরি কি? অবজেক্ট। অবজেক্টের মধ্যে কি আছে? অ্যারে আছে। আচ্ছা, তাহলে এই অ্যারের মধ্যে আবার ভ্যালু হিসেবে কি আছে? আচ্ছা, এখন মজার বিষয় হলো, আমরা যদি এইটার মধ্যে থেকে কোনটাকে নিব? এই জ্যাসন ডেটাটাকে যদি নিই, জ্যাসন ডেটা এখন
আমাদের প্রপার্টি জ্যাসন ডেটাটা কি, এটা হচ্ছে একটা অবজেক্ট, এসটিডি অবজেক্ট। হ্যাঁ, এর মধ্যে জ্যাসন ডেটাটা আমাদের কি প্রপার্টি। হ্যাঁ, যদিও এটা একটা অ্যারে কি, এটা একটা কি অ্যারে কি, কিন্তু অ্যারে কিটাও হচ্ছে অবজেক্টের মধ্যে আবার প্রপার্টি। অ্যারের কিটা প্রপার্টি আর অ্যারে কির যে ভ্যালুটা ওইটা হচ্ছে কি ভ্যালু। আচ্ছা, তাহলে যদি অবজেক্টের হিসাবে আমরা প্রিন্ট করি তাহলে আমরা প্রপার্টি দিব, কি দিব, প্রপার্টি দিব কি, এটা আমাদের প্রপার্টির জ্যাসন ডেটা। তাহলে JSON আন্ডারস্কোর। আচ্ছা, এখন শুধু জ্যাসন ডেটাটা প্রিন্ট হবে, কি আইডিগুলো থাকবে না। এই আইডিগুলো দেখতেছো না, এখানে আমাদের কয়টা আছে, দুইটা, একটা আইডি আর একটা কি জ্যাসন ডেটা। আইডিটা এখন আর থাকবে না। আবার আমরা যদি প্রিন্টার করি আইডিকে, একটু সূক্ষ্মভাবে দেখাচ্ছি। হ্যাঁ, যদি কি কোনটাকে করি, আইডিকে যদি করি তাহলে শুধু আইডিগুলো দেখাবে। হ্যাঁ, এটা উঠায় দেই। আচ্ছা, কমেন্ট করার সিস্টেমটা হচ্ছে কি Ctrl+K+C, Ctrl+K+C। এগুলো কি শুধু আইডি, এগুলো কি শুধু আইডি। আচ্ছা, এখন যাই হোক, আমাদের আইডিটার দরকার নেই আপাতত। এখন যদি শুধু আমরা এটা প্রিন্ট করি তাহলে কি হচ্ছে, তাহলে শুধু নেমগুলো, কিন্তু নেমগুলো কি আমাদের আসলে স্ট্রিং আকারে বা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আছে? নেমগুলো আমাদের সিম্পলি জ্যাসন ফরম্যাটে আছে। তাহলে যেহেতু জ্যাসন ফরম্যাটে আছে, এই জ্যাসনটাকে আমাদের কি করতে হবে, ডিকোড করতে হবে। এর আগে আমরা ইনকোড করছি, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারেকে জ্যাসনে নিয়ে গেছি। যেহেতু এটা জ্যাসন ফরম্যাটে আছে, এটা এখান জ্যাসনটাকে ভেঙে আবার অ্যারেতে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে? কারণ আমরা একটা জ্যাসনের মধ্যে অনেকগুলো, যে এটা প্রপার্টি, এটা ভ্যালু, এটা প্রপার্টি, এটা ভ্যালু, এরকম দেখা যাচ্ছে 50টা, সাপোজ 50টা প্রপার্টি, 50টা ভ্যালু থাকতে পারে। এখন আমরা তো ওইভাবে জ্যাসনের মধ্যে থেকে নির্দিষ্ট একটা প্রপার্টিকে মার্ক করে রেজাল্ট নিয়ে আসতে পারবো না। পারবো কি? কিন্তু অ্যারে কে পারবো। অ্যারের মধ্যে থেকে 50টা ভ্যালু আছে, 50টা অ্যারে কি আছে, 49 নাম্বার অ্যারে কির রেজাল্টটা আমার দরকার। অ্যারে কিটা কল করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের এটাকে ভাঙতে হবে। হ্যাঁ, কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে জ্যাসন কি করব আমরা, ডিকোড। আচ্ছা, জ্যাসন ডিকোডের আর একটা প্যারামিটার আছে ট্রু। দ্বিতীয় প্যারামিটারটা কি, ট্রু। প্রথম প্যারামিটারটা কোনটাকে ভাঙবো, যতগুলো আমাদের জ্যাসনের ডেটা আছে আইডিটাকে ভাঙবো না। হ্যাঁ, আইডিটা কি আমাদের জ্যাসন? জ্যাসন না তো। জ্যাসন কোনটা আমাদের, এই যে এই ইয়ার ডেটাগুলো মূলত জ্যাসন। হ্যাঁ, এই যে জ্যাসন ডেটা, এই কলামের ডেটাগুলো মূলত জ্যাসন। সো এইটাকে আমরা জ্যাসন ডিকোড করলাম। হ্যাঁ, আচ্ছা, এটা এখন একটা আমরা ইয়ার মধ্যে নিতে পারবো না, ভেরিয়েবলের মধ্যে, ডিকোড জ্যাসন। আচ্ছা, এটাকে যদি এখন আমরা প্রিন্টার করি তাহলে কি হয়? এবার মজার বিষয় হলো, এবার আমরা কি পাবো, অ্যারে পাবো। অ্যাসোসিয়েটিভ কি পাবো, অ্যারে পাবো। এখন কিসে আছে, জ্যাসনে আছে। কিসে আসছে, অ্যারে। এখন আমার এখান থেকে যদি শুধু এফ নেমটা দরকার হয়, হ্যাঁ, এটাকে প্রিন্ট করলে, এটাকে যদি আবার ইকো করি তাহলে একটা ইরর আসবে। কি ইরর আসবে? এটাকে যদি একটা ইকো করি তাহলে একটা ইরর আসবে। হ্যাঁ, ইররটা কি, অ্যারে থেকে স্ট্রিং কনভার্ট হবে না, সেই ইররটা আসবে। অ্যারে থেকে কি স্ট্রিং কনভার্ট হবে না, এই যে অ্যারে টু স্ট্রিং কনভারসেশন, সেই ইররটা আসবে। ঠিক আছে, এই ইররটার জন্য আমাদের কি অ্যারে কি মেনশন করে দিতে হবে। হ্যাঁ, কি করে দিতে হবে, অ্যারে কি মেনশন করে দিতে হবে। আমাদের অ্যারে কি কয়টা আছে? আচ্ছা, এর আগে প্রিন্ট 8 দিয়ে করে দাও। অ্যারে কি কয়টা আছে আমাদের?
একটা আছে এফ নেম আর একটা কি এল নেম। তাহলে যদি আমরা এফ নেমকে প্রিন্ট করি, এখন শুধু এফ নেমটা আসবে। কোনটা আসবে? শুধু এফ নেম। এখন ইকো হবে। এখন কি হবে? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন ইকো করলেও কাজ করবে। এখন ইকো করলে কি, এখন এটা একটা র স্ট্রিং, এটা আর অ্যারের মধ্যে নাই। ওই অ্যারের মধ্যে শুধু র স্ট্রিংটাকে আমরা অ্যাক্সেস করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা ইকো করি, সোহাগ মোটামুটি ভালো করতে পারবে, হ্যাঁ, প্র্যাকটিস করো। এটা একটা র স্ট্রিং। র স্ট্রিংকে আমরা ইকো করতে পারি, কিন্তু আমরা অ্যারেকে ইকো করতে পারি না। অ্যারেকে ইকো করার জন্য প্রিন্টার ইউজ হবে। কি হবে? প্রিন্টার বা ভার্ডাম ইউজ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এটাতে যদি বিআর মারি, কি মারবো? বিআর মারতে গেলে কি করব? ডট, তারপরে কি বিআর, নাকি? তাহলে একটা করে বিআর পড়বে। কি পড়বে? বিআর পড়বে। এগুলোতে কিছু কিছু নাল ডাটা আছে, হ্যাঁ, সেগুলোর কারণে ফাঁকাগুলো আসছে। এই যে দেখো নাল আছে, কি আছে? এই যে নাল আছে, কি আছে? নালগুলোর কারণে এখানে ফাঁকা আসছে। আচ্ছা, তোমরা এখন পরের ক্লাসে আসার আগে তোমরা এটা একটা টেবিলের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আরও একটা ইমেইলের ঘর নিবা, নিয়ে একটা টেবিলে সুন্দর করে প্রিন্ট করবা। পারবা না? হ্যাঁ হ্যাঁ, সাব মেনু এটা তো দেখানোই হয়েছে, ওই ফর্মুলাটাই প্রয়োগ করবা। আচ্ছা, এইখানে আমরা অ্যারে কি আকারে নিলাম কেন? কারণ জ্যাসনের ডাটাটা প্রপার্টি এবং ভ্যালু আকারে থাকে। প্রপার্টিটা হচ্ছে অ্যারে কি, আর ভ্যালুটা হচ্ছে ওই অ্যারে কির ভ্যালু। তো যেহেতু জ্যাসনের ডাটাটা সব সময় প্রপার্টি এবং ভ্যালু আকারে থাকে, জ্যাসনের ডেটাটা রিটার্ন করার সময় সব সময় আমাদের অ্যারে কি লাগবে? কি লাগবে? অ্যারে কি লাগবে। কিন্তু আগেরটাতে কিন্তু আমাদের অ্যারে কি লাগে না, শুধু প্রপার্টি কল করছে। ওই প্রপার্টিতেই আমাদের র স্ট্রিং ছিল। র কি ছিল? স্ট্রিং ছিল। তো যাই হোক, আমি হাতের কাজ দিচ্ছি, তোমরা করে নাও। হ্যাঁ, ওই এডিটার অপশনটাও চেষ্টা করো, এটাই তোমাদের এক্সাম।